আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন কি, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহারু, এবং আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমারু, এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, আমি আপনার কিনা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার নবীকে যদি তৈরি না করতাম, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীগণকে তৈরি করা হতো না, আসমান জমিনকে তৈরি করা হতো না, জান্নাত জাহান্নামকে তৈরি করা হতো না, যা আমরা পেয়েছি নবীর ওসিলা দিয়ে। তাইলে বলুন সবকিছু যদি নবীর ওসিলা দিয়ে যদি পাই রে বাবা, তাইলে বলুন না ওই নবীর প্রতি কিয়াম করা যাবে কি যাবে না? নবীর প্রতি কিয়াম করেছেন আল্লাহর ফেরেশতারা, নবীর প্রতি কিয়াম করেছেন সমস্ত নবীগণেরা। জোরে বলো এ বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে দিলের ভিতরে এক বিন্দু যদি মহব্বত করি, অন্ধকার কবরে যদি যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে কোনদিন বাবা আযাব হবে না। এ সোনা মানিকেরো, এখন অনেক বাবা বেধর্মী লোকেরা বাড়িয়েছে, তারা বলতেছে নবী নাকি গায়েবের খবর নবী নাকি নূরের তৈরি নয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ফেরেশতাদের আকীদা নবীর নূরের তৈরি, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সাহাবাদের আকীদা নবী নূরের তৈরি, বেরাদার আল্লাহর ওলিদের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি নবীকে নূর করে পাঠিয়েছি। এই বাবাজি সুন্নিদের আকীদা আমার নবীজি নূরের তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, চলুন আপনাদের সম্মুখে দু একটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরি, তারপরে বাবা জীবনের দিকে যাব। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, একদিন বাবা হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। কে? জিবরিল আমিন। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বয়স কত? কে জিজ্ঞাসা করছেন? জিবরিল আমিন নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বয়স কত? আবার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন, তুমি আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? এটা মন দিয়ে শুনবেন, ও মা খালা মন দিয়ে শুনবেন, আপনাদেরকে জীবনী পেট ভরে শোনাবো ইনশাআল্লাহ, নাকি বলছেন? এই হাদিসগুলো আপনাদেরকে বুঝতে হবে বাবাজি। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, বেরাদার আমার নবীজি বলতেছে ওগো আমার জিবরিল আমিন, বলো না তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা আমি অনুভব দিতে পারি, চতুর্থ নম্বর আসমানে, 4 নম্বর আসমানে আমি একটা তারা দেখতাম, ওগো নবীজি এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, এ আমার নবী গো, ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আমার নবীজি বলতেছে বলো ওগো আমার জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন ইয়ার
জিবরিল আমিন বলতেছে, এ জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বলতে পারবো না ওই তারাটা কে ছিল। ওগো নবীজি আমি তো জানি না, আমি তো বুঝি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা হযরত। জিন্দাবাদ। এ বাবা যে মুসলমান ভাইরো, তাইলে বাবা এখানে বোঝা গেল কে বলতেছে? আমার নবী বলতেছে জিবরিল আমিন রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছে ওই তারাটা আমি ছিলাম। কে বলছেন? আমার নবীজি বলতেছে। তাইলে বাবা এখানে বোঝা গেল আসমানের আগে নবীকে আগে তৈরি করা হয়েছে, জমিনের আগে নবীকে তৈরি করা হয়েছে, জান্নাতের আগে নবীকে তৈরি করা হয়েছে, ফেরেশতাদের আগে নবীকে তৈরি করা হয়েছে, মানুষের আগে বাবা নবীকে তৈরি করা হয়েছে, জিনের আগে নবীকে তৈরি করা হয়েছে। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই তাবিঈনদের আকীদা, এটাই সাহাবাদের আকীদা, এটাই ওলিদের আকীদা, এটাও আকীদা সুন্নিদের আকীদা। জন বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো কিছু কথা বুঝতে পেরেছেন? তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ কাকে তৈরি করেছেন? এই জোরে বলেন না। আমাদের মাথার ব্রেনটা সেভ করে নিতে হবে। কেউ যদি বলে যে নাবিকে আগে তৈরি করেনি, তাকে ঝাঁটার বাড়ি পিঠে দেশ থেকে তাড়াবেন। বুঝতে পারলেন না? কেউ যদি বলে যে নাবির আগে কলমকে তৈরি করা হয়েছে, জানতে হবে এই পাকা ইবলিস মার্কা দল। আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান। কি মুসলমান? তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। কারা? সুন্নিরা বলে ওয়াহাবিদেরকে কি তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা ওবায়দুল রাজবী সাহেব, মাওলানা ওবায়দুল রাজবী সাহেব। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরো, এ সোনা মানিকের বাবা এখনকার দল বলতেছে নবী মাটি তৈরি। চল বাবাজি একটা হাদিস শোনার পরে তারপর জীবনের দিকে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকের, এ বাবাজি আমার নবীজির কাছে দোনো সাহাবী এসেছে গভীর রাত্রিতে। আমার নবীজির কাছে দোনো সাহাবী খিদমতে পাগল, খিদমত করতে করতে বাবা বহুত রাত হয়ে গেছে। দোনো সাহাবী বলছে, নবী গো আমরা অন্ধকারে বাড়ি যাব কেমন করে? এখন যদি আমাদের কাছে লাইট না থাকে, আলো না থাকে, তো বাঘের খাতরা, রাস্তাতে ভয়,
নবী গো আকাশে চাঁদ নাই যে চাঁদের আলা দেখে দেখে বাড়ি যাব, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আলার একটা সিস্টেম করে দিন, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি বলো গো সাহাবীরা তোমরা এক কাজ করো, একটা খেজুর গাছের ডাল কেটে নিয়ে আসো। কি কেটে নিয়ে আসলো? খেজুরের ডাল। ডাল কেটে নিয়ে আসার পরে আমার নবীজি খেজুরের ডালে বাবা হাত দিয়েছি, আল্লাহর কি কুদরত, খেজুরের ডাল থেকে বাবাজি আলা তৈয়ার হয়ে গেল। আলা যখন তৈয়ার হলো, দোনো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি তাইলে আমরা চলে যাই বাড়ি। নবীর কাছে বিদায় নিয়ে দোনো সাহাবী খেজুরের ডালটা নিয়ে বাবাজি রাস্তা দেখতে দেখতে বাড়ি যান। যেতে 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 বাবা একজন সাহাবী যাবে ডান দিকে আর একজন সাহাবী যাবে বাম দিকে। বাবাজি যিনি যাবে ডান দিকে ইনি বলতেছে ভাই আমি তো অন্ধকার হয়ে গেল, একটাই তো খেজুরের ডাল, তুমি নিয়ে গেলে আমি অন্ধকারে যাব, আর আমি যদি নিয়ে যাই তুমি অন্ধকারে যাব। বাবাজি মুসলমান, আর একটা খেজুরের গাছের ডাল কি ভাঙা হলো, খেজুরের গাছের ডাল যখন আপনার ভেঙে দেওয়া, ডালের সঙ্গে যাব আপনার মিশ্রিত করেছি, আল্লাহর কি কুদরত বাবাজি আর একটা খেজুরের ডাল আলা তৈয়ার হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, দোনো সাহাবীতি বাবাজি দুটো খেজুরের ডালের আলাতে সিস্টেম যখন হয়ে গেল, রাস্তা দেখতে 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 যখন আপনার বাড়ি চলে যায় বাবাজি, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা যদি খেজুরের ডালে যদি হাত দেওয়া মতো বাবাজি আলা যদি তৈয়ার হতে পারে, তাইলে বলুন না আমার নবীজি নূরের নাম মাটির। কি গো, আর একটা ছোট্ট করে আবার মায়েদের লেগে বলবো নাকি? এগুলো বাবা যে জীবনের মেয়ের প্রধান একবার শিখো, এগুলো বুঝতে হবে আগে। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এ সোনাই মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, একদিন বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা কাপড় সেলাই করতেন বাবা, অন্ধকারে ঘরে দি বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে বাবাজি সুইখানা জমিনে পড়ে গেছে, অন্ধকারে বাবা খুঁজে 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 পায় না আমার দয়ার নবীজি নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি দাঁড়িয়ে গেছে গেটের সম্মুখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরেতে বাবা হাত দিয়ে সুইখানা করতেছি, জীবনও বাবা সুইখানা পাইল। আমার নবীজি বলতেছে বিবি আয়েশা অন্ধকারে তুমি হাত দিয়ে দেখ কি খুঁজছে বলো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো নবীজি ওগো নবীজি একটা কাপড় আমি সেলাই করতে 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 নবী গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকারে আমি খুঁজে খুঁজে পাই না আমার রহমতের নবী নূরে মুজাসসাম বাবাজি। আমার নবীজি একবার মুচকি হেসেছি, নবীজির দান মোবারক যখন বাবা উদা হয়ে গেছে, আমার নবীজি দান মোবারকের আলাতি বাবাজি মা আয়েশার অন্ধকার ঘর আলো হয়ে গেল। আমার নবীজির দাঁত মোবারকের আলাতি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুইখানা খুঁজে পেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, তুমি বলছো নবী আমাদের মতো। কি গো, যে নবীর দাঁত মুবারকের আলাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুইখানা খুঁজে পায়, তাইলে বলুন নবী কি আমাদের মতো? জোরে বলেন না, নবী কি আমাদের মতো? জি না, নবী আমাদের মতো নয় বাবাজি। যারা বলবে নবী আমাদের মতো তারাই হচ্ছে ইবলিস মার্কা দল, তারাই হচ্ছে এজিদি মুসলমান, তারাই হচ্ছে শয়তানি মুসলমান। বোঝা গেছে কিছু? আসুন বাবাজি সূরা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মহব্বত করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহু আমিন। বাবাজি যাই হোক একবার ধরবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا মোহাম্মদ محمد একটু আগে চলে আসেন বাবা, এই বাবা একটু আগে চলে আসেন না। ও আমার ভাইরা খুব সুন্দর, একটু আগে চলে আসেন ভাই। এই যে সামনে জায়গাটা পড়ে আছে, একটু আগে চলে আসেন তো। আমি ঝাক্কাস থেকে একটা নাত রসুল পড়ে ইনশাআল্লাহ আমি জীবন থেকে ঢুকে যাব। বাবা একটু আগে চলে আসেন। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা محمد মোহাম্মদ কবছে জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। سبحان الله سبحان الله জামানা দিবানা, চিল্লে একবার বলো না। سبحان الله তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর কোন সুবহানাল্লাহ। سبحان الله জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারা। জোরে বলুন বাবাজি সোনা মানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা এই জান্নাতি বাগানে বসে সুবহানাল্লাহ বলে, তাদের জন্য হাসর মাঠে ফলের গাছ লাগানো হয়। জোরে বলেন سبحان الله তাহলে সুবহানাল্লাহ হবে তো বাবা। চলুন জীবনটা শুরু করি আমি, নাকি বলছেন? হ্যাঁ চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নাবিজির নূরখানা তৈয়ার করলেন। নাবিজির নূর তৈরি করার পর, এই মন দিয়ে শুনেন এদিকে, নাবিজির নূর তৈরি করার পর আরশে মুআল্লাতে রাখা হলো। কোথায়? আরশে মুআল্লা মানে একবার শেষ সীমানা রাখলেন। আল্লাহ বলতেছে, বলে হাবিব হাবিব, আপনাকে আমার নূর দিয়ে তৈরি করলাম, আর আপনার নূর থেকে সারা জাহানটাকে বানালাম। হাবিব গো, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম, নবীজি নূরখানা তৈয়ার করার পরই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েছে, দুবার পড়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি বারবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার হাবিব, আপনার কলমাটা পড়তে শুনতে যেন এতটাই আমার মহব্বত বেড়ে যায়। ওগো নবীজি আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছে, বলো হাবিব গো, আমি পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখেন বাবা, আল্লাহর প্রতি নবীর কেমন মহব্বত ছিল। বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আমার নবী মুস্তাফার নূরখানাকে যখন বাবা তৈয়ার করা হলো, বলে হাবিব গো, আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। হাবিব গো, আপনার নামে কোনো নুকতা নাই, ভেজাল নাই। নবী গো, আমার নামে কোনো নুকতা নাই, ভেজাল নাই। নবী গো, আপনার নামে 12, আমার নামে হলো 12। ওগো আমার হাবিব, আমার বান্দাদেরকে দান করব 12 12 24। এটা বুঝবেন, এই কথাগুলো কিন্তু আপনারা কোনো জীবনী বক্তার মুখে শুনেছেন কিনা জানি না, কিন্তু আমার সিস্টেমে আমি ওয়াজ করছি। এখানে একটা সিস্টেম বলে দিই আপনাদেরকে, প্রত্যেকটা জীবনী বক্তা আলাদা ভূমিকা ওয়াজ করে। আমার ভূমিকা আলাদা, হ্যাঁ। তারপর বাজি মুফতি মৌলানা মোহাম্মদ সাকিম রেজভী সাহেবের ভূমিকা, তার তিনার বলার ভূমিকা আলাদা। তারপর মৌলানা হেলালউদ্দিনের তিনার হচ্ছে আলাদা, মৌলানা আপনার কিনা আলিমউদ্দিন তিনার হচ্ছে আলাদা। প্রত্যেকটা বক্তাদের ভূমিকা আলাদা হয়, বুঝেছেন? একটু মন দিয়ে শুনতে হবে। এই গোড়াখান বুঝলে পরে সব ক্লিয়ার।
বুঝেছেন? সব ক্লিয়ার বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো ওগো আমার মা খালা শুনেছেন মারাতেই বলে মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলা হাবিব আমার বান্দাদেরকে দে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হলো 24 হাবিব গো আপনার নামে 12টা অক্ষর আমার নামে 12টা অক্ষর আমার বান্দাদেরকে 12 24 দিব দিনে দিব 12 ঘন্টা রাতে দিব 12 ঘন্টা হাবিব গো যদি কোনো বান্দা যদি একটা গুনার কাজ করে 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব এই কলমায়ে তৈয়ব যে একবার পড়ে নিবি আল্লাহ বলতেছে আমি তার 24 ঘন্টার গুনাহটাকে maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা এইরকম ভাবে আমার নবীকে বলতেছে বলো গো আমার হাবিব ওগো আমার হাবিব আপনার নূর দিয়ে সারা জাহানটাকে বানিয়েছি ওগো হাবিব আপনি হলো আখেরি জামানার নবী নবী গো আপনার পরে কোনো আর নবী আসবে না জোরে বলুন না সুবহানাল্লাহ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এইরকম ভাবে বাজে নোটটাকে তৈয়ার করে রাখলেন আমার আল্লাহ আরশে মুআল্লাতে কোথায় আরশে মুআল্লাতে তৈয়ার করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে যায় ফেরেশতারা আমি প্রতিনিধি তৈরি করব কি প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত পরিত্রাণ বলছে বলো গো রব্বুল আলামিন আদম তৈয়ার করবেন না করবেন না যদি আপনি আদম তৈয়ার করেন আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে তারা মারজামালা করবে রক্তক্ষরণ ঘটাবে ওগো আল্লাহ তারা আপনার ইবাদত সঠিকভাবে করবে না আল্লাহ আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা সমস্ত ইবাদতগুলো আপনার একের পর এক করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন বলো গো আমার ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাদেরকে বলা হলো এ ফেরেশতা যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো বাবাজি মুসলমান ভাইরা দুনিয়ার বুক থেকে বাবা এক মুষ্ঠ মাটি আনার জন্য চারজন ফেরেশতার মধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালামকে বলা হলো এ মিকাইল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো আমি আদম তৈয়ার করব কি গো ওয়াজ কি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে বাবা যে আরো এর থেকে বোঝাবার চেষ্টা করব নাকি বলছেন তো হযরতে মিকাইল আলাইহিস সালামকে দুনিয়ার সরজমিনে পাঠালেন মাটির দিকে হাত বাড়াই মাটি হাও হাও হাওয়া করে বাবাজি কান্না করে মাটি হাও হাও করে বাবাজি কান্না করতেছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মাটি বলতেছে বলো গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করো নাও আমাকে নিয়ে গিয়ে আমাকে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করো নাও মাটি বাবাজি এত হাও হাও করে কান্না করতেছি হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারল না বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে গো রব্বুল আলামিন আমি তো মাটি নিয়ে আসতে পারলাম না বাবাজি দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে পাঠালো ও ইসরাফিল যাও যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো আদম তৈয়ার করব হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন আসার পরে বাবাজি আপনার মাটির দিকে হাত বাড়া মাটি হাও হাও করে কান্না করে ও গো ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও এ ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে যেও নাও হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছো গো আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করলেন এ জিবরিল যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো বাবা হযরতে জিবরিল আমিন আসলেন আসার পরে মাটির দিকে হাত বাড়াই মাটি হাও হাও করে কান্না করে বলে আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না বাবাজি হাও হাও করে কান্না করতেছে হযরতে জিবরিল আমিন বলতেছে বলো গো আমার
আল্লাহ আমি তো দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 নম্বর ফেরেশতাকে পাঠালেন। তিনার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। মানে কি মানুষ বলে আজরাইল, এটা আজরাইল নয়, এটা হবে ইসরাইল। বাবাজি ইসরাইল যাও, দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। আর যদি মাটি নিয়ে আসতে না পারো তো আদম তৈয়ার করা হবে না। যাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানে কেরো বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়া হাও হাও করে কান্না করে। বাবাজি হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে মাটি আমার সামনে কান্না করে কোনো লাভ হবে না, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে একটা থাবড় দিলেন। বাবাজি কোন কিতাবের মধ্যে বলতেছে একটা থাবা রেখেছেন 40 মণ মাটি উঠেছে, কোন কিতাবের মধ্যে লিখতেছে 70 মণ মাটি উঠেছে। কত? কোন কিতাবের মধ্যে বলে 40 মণ, কোন কিতাবের মধ্যে বলে 70 মণ। বাবাজি মাটি এই এরকম ভাবে এরকম ভাবে একটা থাবা এরকম মুঠো বন্ধনী এরকম ভাবে একটা মাটিতে থাবা দিয়েছে। কে বলছে কোন কিতাবের মধ্যে 40 মণ, কোন কিতাবের মধ্যে 70 মণ। এইরকম ভাবে নিয়ে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ মাটি নিয়ে আসলাম। জোরে কর। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ইসরাইল আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও, যাও আমাদের এখন ফেরেশতাদের সর্দার হলো আজাজিল। তিনি হচ্ছে সমস্ত ফেরেশতাদের বাবাজি আপনার কিনা সরদার। তবে যাও যাও এই আজাজিলকে বলে দাও জানো আদম তৈয়ার করে। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন আল্লাহর ফেরেশতা ছিল আজাজিল কি করলো বাবা আদমকে তৈয়ার করা হলো। আদমকে তৈয়ার করার পরে হযরতে আদম আলাইহিস সালামের দিনেতে বাবা আত্মাকে প্রবেশ করায়, আত্মা বেরিয়ে বেরিয়ে বাবা চলে আসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ আত্মা তুমি আদমের ভিতরে কেন তুমি থাকো না, বেরিয়ে কেন চলে আসো? আত্মা বলছে ওগো রব্বুল আলামিন আমার তো সব সময় আলাতে থাকো বাস, অন্ধকার হয়ে আছি, তারই জন্য থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার ফেরেশতাও তবে শুনে নাও আরশে মুআল্লাতে আমার নবীজির নূরে মুহাম্মাদি রাখা আছে। নূরে মুহাম্মাদি থেকে কিছুটা আলো হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে আলা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আলা করা হলো আত্মা এসে বাবাজি প্রবেশ করা হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন ওগো আমার ফেরেশতারাও তোমরা আমার আদমকে তাজমিয়ে সিজদা করো। সমস্ত ফেরেশতা করেছিল, আজাজিল করে নাই। আজাজিল করলো না। আল্লাহ বলছে আজাজিল কি ব্যাপার তুমি আদমকে তাজমে সিজদা করলে না কেন? বলছে আল্লাহ আমি নিজের হাতে বানাবো আর আমি তার কাছে মাথা নত কেন করব? আজাজিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে আরে আজাজিল ওটা আদমের প্রতি সিজদা নয়, এটা তাজমি সিজদা হলো আমার নবীজির প্রতি সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই সূরা মানিকেরও এই আজাজিল কোরআতে সিজদা করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা জানিয়ে দিলেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো, সমস্ত ফেরেশতারা আদমকে তাজমে সিজদা করলো। বাবা যে আজাজিল করলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে শয়তান বলে ঘোষণা করে দিল, কাফের বলে বাবা ঘোষণা করে দিল। বাবা যে যখন বলে এ আজাজিল তুমি যখন আমার আদমকে তাজমে সিজদা করলে না মানে আমার নবীকে সম্মান তুমি জানালে না, তুমি ইবাদত করেছো 650 কোটি ইবাদত, তোমার ইবাদত সব বরবাদ। যারা ওয়াহাবি দেওবন্দি যারা আছে এরা বাবা সুফিসুগিরি দেখায়
আমাদের মসজিদে লোক আছে, আমাদের মসজিদে বেশি মুসাল্লি, আমাদের মতো কেউ চলে না। যতই দেখবেন বাবাজি মিষ্টি মিষ্টি কথা, ওর ভিতরে শয়তানি ঢোকা, ঠিক না বাবাজি? মুসলমান এ সোনা মানিকেরা, ওয়াহাবিদের মসজিদে বাবাজি মহিলা এবং বেটা ছেলে একসঙ্গে জামাত করা হয়, তাহলে শয়তানি দল্লাই। আমার নবীজি গায়েবের খবর জানতেন, আগতে মহিলা এবং ছেলেদের একসঙ্গে জামাত করা চলতো, কিন্তু আমার নবীজি গায়েবের খবর জানতেন বলেই আলাদা হয়ে গেছে, বারাকের নিচে হারাম করে দিয়েছেন। এখনো দেখা যায় দেওবন্দি ফারাজিদের মসজিদে গিয়ে বাবা বেটা ছেলে ইমাম, ওপরে আছে মহিলা, নিচে আছে পুরুষ মসজিদেই। আচ্ছা বলুন তো আমার নবীজি কেন বারণ করলেন? অনেকে যুবক ছেলে যারা যাবে নামাজ পড়তে, নামাজের সময়তে বাবা যে মহিলার দিকে মন যাবে না, যাবে না জি? এই বোকারা তা বুঝে না। আর ওরা মেয়ে দেখার লেগেই বাবা ফারাজে মসজিদে বেশি লোক হয়, বুঝেন না? মহিলা দেখার লেগেই ফারাজে মসজিদে বেশি লোক হয়। আর দেখবেন একবার যুবক ছেলে বাবাজি বাংলা, কিছুটা বাংলা পড়ে নিয়েছে, এদেরকে বলা হয় নেট ফারাজি। কি নেট ফারাজি মানে বুঝেন? ওরা নেট সার্চ করে, এই কোথায় পেয়েছো? বলে নেটে শুনেছি। কোথায় পেয়েছো? নেটে শুনেছি। আর আব্বার ঘর থেকে নেট উড়ে গেছে, নাকি বলছেন বাবাজি? সোনামানি চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এই আজাজিল যা, তুই বরবাদ হয়ে গেলি, চল। আমরা সুন্নিরা কেন নবীকে সম্মান দিই বলুন তো? এখানে বুঝবেন, এই আজাজিল নবীকে তাজিমে সেজদা করলো না, তার 650 কোটি ইবাদত সব কি বাদ হয়ে গেল। তাহলে আপনি এখানে বলুন 650 কোটি ইবাদত যদি তার বাদ হয়ে যায়, শুধু নবীকে সম্মান করলো না তার কারণে। আরে বোকা শোনো, আমরা সুন্নিরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানা, এটাই হচ্ছে নবীর প্রতি সম্মান। আমার আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, তাবেঈনগণ খুশি হয়, সাহাবারা খুশি হয়। জোরে বলে। এ বোকা বুঝবে কি? এ তো তিতা মিটা বুঝে না। বা বলে না যে পাগলা তিতা মিটা বুঝে না, পাগলার জিলাপি দিও না। এ তিতা মিটা কি বুঝে? পাগলাদেরকে দেখবেন যারা রাস্তার পাগল হয়, তাদেরকে বলে বাবা জিলাপি, হ্যাঁ বাবু মিষ্টি আছে, হ্যাঁ খাটা আছে, হ্যাঁ টক আছে, হ্যাঁ মিষ্টি তো হ্যাঁ, টক হ্যাঁ, সবই তো হ্যাঁ। তো এরা নাবিকে মোহাব্বত করে কি বাবাজি? এরা মিষ্টি বুঝে নাই, এরা শুধু নাবির ভুল ধরার জন্য এসেছে। আর যারা নাবির ভুল ধরার জন্য আসে তারাই হচ্ছে বাবাজি এজিদি মুসলমান, তারাই হচ্ছে শয়তানি মুসলমান। তো বাবাজি চলুন একটু আরো তাফসীল ভাবে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করাই। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ মনে যদি থাকে তোমার, মনে যদি থাকে তোমার নবী ভালোবাসাও, যাবে তুমি যাবে ওগো সোনার মদিনায়, যাবে তুমি যাবে ওগো সোনার মদিনায়, ঠিক না? দিলেতে নবীকে মোহাব্বত করুন, ভালোবাসুন। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা গো খাতুন জান্নাতের মতো হয়ে দুনিয়ে চলুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাবাজি বক্তা জগতে যতদিন ধরে এসেছে, 5 বছর ধরে, ওরে ভাই কিছু কিছু মৌলবীদের বাবা হিংসা লেগে গেছে রে ভাই, কিছু কিছু মৌলবীদের
ইনশাআল্লাহ এই যে বাবাজি লালবাগে থাকি, একটা 4 চাকা গাড়ি কিনেছি বাবাজি। হ্যাঁ, তো একজন আমি মসজিদে এলান করলাম যে এই মসজিদে সমাজে যাদের বিয়ের বাড়িতে ডিজে বক্স বাজাবে, গান বাজনা বাজাবে, ওর বাড়িতে কোনো সমাজের লোক খেতে যাবে না, ইমাম সাহেবে যাবে না। এটা এলান করে দিলাম। যদি কেউ ডিজে বক্স বাজায় তো 5000 টাকা জরিমানা করে দিয়েছি। করে দেওয়ার পরে বাবাজি ওই এলাকার ভিতরে একজনা কিন্তু ডিজে বক্সের ভাড়া দেয় বিয়ের বাড়িতে, মুসলমানের বাড়িতে। তো ওকে সমাজের লোক 5000 টাকা জরিমানা। কেন করবে? এটা আমার ব্যবসা, আমাকে চালাতে হবে, আমি সমাজ টমাজ মানি না। আচ্ছা বলুন, সমাজ টমাজ যদি ওই না মানে তাহলে কি বাবা মরার পরে জান্নাতি হবে? যে তারপরে কি বুঝানো, যে ইমাম সাহেব 4 চাকা নিয়ে গাড়িতে করে 4 চাকা গাড়িতে ঘুরবে আর আমরা ডিজে বক্স বাজালে পরে আমরা বোকা? এর মতন জগতে কেউ পাগলা আছে? 4 চাকার সঙ্গে ডিজে বক্সের কি তুলনা হয় গো? আমি কি 4 চাকা চালিয়ে আমি কি গান বাজনা বাজাচ্ছি? আমি দিন ইসলামের খিদমত করছি। তো বাবা যে মুসলমান, তবুও বলছে যে কেন এত টাকা তোমার গাড়ি নিবে 14 লাখ 15 লাখ টাকা দিয়ে। আমি যে ভাই, যত দূর দূর যাওয়া হয়, আপনার রায়গঞ্জ বলেন, শিলিগুড়ি সিউড়ি বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, সমস্ত জায়গাতে আমি 4 চাকাতে যাই। হ্যাঁ, তোমার কলকাতা বলেন, আপনার কিনা হাওড়া জেলা বলেন, প্রত্যেকটা জায়গাতে আমি যাই। তাহলে বাবা যে মুসলমান, এই যে আমি আজকে কলকাতা, আজকে কালকে রাত্রে ছিলাম বাবা যে মালদাহাতে, মালদাহা ভূতনি গ্রাম। কি গ্রাম বললাম? ভূতনি। আমরা যে জালসা করতে ঢুকছি বাবা, তো একটা ছেলে বলছে ভাই কোনটা জালসা আছে? বলছে ভূতনি গ্রামে। যাই পাগলাবাতিকার, ভূতের এলাকা জালসা হয়? আমরা ভয় খেলছি যে ভূতের এলাকা মনে হয়। তো বাবাজি যাই হোক, আজ আপনাদের এখানে 3 দিন আছে, তারপর হয়তো বাবাজি কলকাতা, হাওড়া, এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় যাই। তো বাবাজি আপনাদের মহব্বতে, ভালোবাসাতে, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক, নাবিজির যেন প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। একটা টস লাগবে বাবু, টস একটা লেছে তো বাড়ি থেকে, একটা টস লেছে, টস। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবানো পাক নামে মুহাম্মদ হরদম জবানো সফিয়ানা মুহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। একবার তো পন্ত আল্লাহুম্মা। এটা কিনা পানি তো। পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আজাজিল তুমি আদমকে তাজমি সেজদা করলে না, মানে আমার নবীকে তুমি সম্মান করলে না, তোমার সব কিছুই বেকার। আজাজিল বাবা গরমে উঠেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই আজাজিল এত বাবা সেজদা করেছিল, এত ইবাদত করেছিল, সমস্ত ইবাদত গুলো কি যদি জমিনে তার বিছিয়ে দেওয়া হয় বাবাজি তার সেজদা মাটিতে আটবে না। তাইলে চিন্তা করুন এই আজাজিল বাবাজি কতই না আল্লাহর ইবাদত করেছে, একটা ভুলের কারণে সে বাবা ইবলিস শয়তান হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরা, তার সব কিছুই বাবাজি বেকার হয়ে গেল। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই আজাজিল বলতেছে, বলে আল্লাহ আপনার এতগুলি ইবাদত করেছি, আপনার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নেব। বলে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জিনিস? বলে আল্লাহ গো আমাকে ক্ষমতা দিয়ে দিন আপনার